সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৮ বছর আগে। সেতু নির্মাণের পর মানুষের ভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও ভোগান্তি আরও বেড়েছে। কাজ শেষ হলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় বাঁশের সিঁড়ি দিয়ে সেতুতে উঠতে হচ্ছে। সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের তদারকিতে একটি দল এই অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ব্রিজের গুণগত মান হাত দিলেই সিমেন্টগুলো উঠে যাচ্ছে এবং আমরা চিন্তা করলাম যে তাহলে এখন আমরা একটু অফিসে গিয়ে দেখি রেকর্ডটা কী বলে। তো এসে দেখলাম যে 85 লাখ টাকার উপরে বিল পরিশোধ করা হয়েছে এবং অ্যাপ্রুভ সড়কেরও বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু অ্যাপ্রুভ সড়ক নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে যে অ্যাপ্রুভ সড়ক না থাকার কারণে গ্রামবাসী মই দিয়ে ব্রিজে উঠে এবং একজন শ্রমিক কয়েকদিন আগে আগস্ট মাসে আপনার ওই ব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে 3 বার অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়েছে। এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে আমরা এই ধরনের অভিযান চালাচ্ছি এবং আজকে এখনই আমরা হেড অফিসে জানাচ্ছি, হেড অফিস থেকে যে নির্দেশনা দিবে আমরা মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করব। 3টি ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় বিগত ৮ বছর ধরে গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে পারাপারের সময় ঘটছে দুর্ঘটনা। তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আরাকান্দি গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের সড়ক ও 3টি খালের উপর 3টি ব্রিজ নির্মাণ কাজ সম্ভব না করে আগেই বিল নিয়েছে ঠিকাদার। পরে অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। বিষয়টি কর্মকর্তাদের জানানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশিক এলাহি, প্রতিদিন বাংলাদেশ।